আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী কোরআনের তর্জমা করে থাকি। উদ্দেশ্য হলো ভিডিও আপনারা দেখার পরে নিজেরা যাতে কোরআন কীভাবে তর্জমা করতে হয় সহজে শিখতে পারেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দেবেন পরিচিতদের মাঝে যারা কোরআন শিখার ব্যাপারে আগ্রহী। আজকে আমি সূরা মুমিনের 6 নম্বর আয়াত থেকে তর্জমা করব। এই 6 নম্বর ওয়া এবং ওয়া মানে এবং, এটা কনজাংশন, এরপর ইংরেজিতে সংযুক্ত করার জন্য ওয়া এবং, দুইটা সেন্টেন্স অথবা দুইটা শব্দের মধ্যে সংযুক্ত করার জন্য ওয়া এবং। কাযালিকা মানে এইভাবে, হাক্কত সত্য হয়েছে, কালিমাতু কথা, কালাম মানে কথা, আর কিতাব মানে বই, কালিমাতু কথা, রব্বিকা তোমার রবের, আলা উপরে আল্লাযিনা কাফারু যারা কুফরি করেছে, আন্নাহুম যে তারা, এখানে তাদের নয়, এটা আন্নার কারণে হুম মানে তারা, আসহাবুন্নার অধিবাসী, আসহাব মানে অধিবাসী, আমরা সাহাবার সাথে পরিচিত, এই যে সাহাবা, আসহাবুল নার তারা আগুনের অধিবাসী গণ। আচ্ছা, তাহলে এটা আবার বিশ্লেষণ করে আমি আপনাদের সাথে উপস্থাপন করতেছি। ওয়া মানে এবং, এই ওয়া শব্দের অর্থ এবং। কাযালিকা মানে এইভাবে, হাক্কত সত্য হয়েছে, হাক্কত মানে সে সত্য হয়েছে, এখানে কর্তা হইল সে, যে কোনো শব্দের সাথে জবর থাকলে সে হয়। হাক্কত সত্য হয়েছে, কালিমাতু কথা, এটা হইল কর্তাটা, সে সত্য হয়েছে, সে বলতে এই সেটা হইল এই কালিমাতু কথা। কাযালিকা এভাবে হাক্কত সত্য হয়েছে, কালিমাতু কথা, রব্বিকা তোমার রবের, এটা মুদাফ ইলাই, রব্বিকা তোমার রবের। তাহলে এভাবে তোমার রবের কথা সত্য হয়েছে কাদের উপর? আলা উপরে, আল্লাযিনা যারা কাফারু, আলা উপরে, আল্লাযিনা মানে যারা, কাফারু তারা কুফরি করেছে, যদি জবর থাকবে একজন, আর কাফারু মানে অনেক লোক, যারা কুফরি করেছে, আন্নাহুম যে তারা, আসহাবুন্নার তারা আগুনের অধিবাসী। তাহলে এভাবে কাযালিকা এভাবে হাক্কত সত্য হয়েছে, কালিমাতু রব্বাকা তোমার রবের কথা সত্য হয়েছে। রবের কথা কি? রব বলছে যে আল্লাযিনা, এটা আল্লাহ হাসরের দিন মানে এই জিনিসটার প্রমাণ হবে। কাযালিকা এভাবে হাক্কত সত্য হয়েছে, এই ঘটনা সত্য হবে কখন? হাসরের দিবসে। কাযালিকা হাক্কত সত্য হয়েছে মানে হবে। আল্লাহ অনেক সময় হলো পাস্ট টেন্স দেওয়া, মানে ভবিষ্যৎকালকে পাস্ট টেন্স দেওয়া করছে। যেমন অনেক সময় আমরা বলি না যে ভাই আমার কাজটা আপনি করে দিয়েন, ওই তখন বলে আপনি ধরে নেন যে আপনার কাজটা হয়ে গেছে, মানে আসলে হবে কিন্তু বলতেছে যে হয়ে গেছে। অনুরূপভাবে ওয়া কাযালিকা এভাবে হাক্কত সত্য হয়েছে মানে হবে, কালিমাতু কথা, রব্বিকা তোমার রবের কথা সত্য হবে মানে কিয়ামতের দিবসে। আল্লাহ উপরে আল্লাযিনা কাফারু যারা কুফরি করেছে, আন্নাহুম যে তারা, আসহাবুন্নার তারা আগুনের অধিবাসী, মানে তারা ওই দিন আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। আল্লাযিনা যারা এটা প্লুরাল। ইয়াহমিলুনা হামালা থেকে বহন করা, হামালা মানে বহন করা, হামালা বহন করা। ওয়াল্লাযিনা যারা ইয়াহমিলুনা বহন করে, তাহলে এখানে আল্লাযিনা মানে যারা, এটা প্লুরাল, একজন নয়, যারা। ইয়াহমিলুনা এটাও প্লুরাল, হামালা ইয়াহমিলুনা, তাহলে এটা প্লুরাল। আল্লাযিনা যারা ইয়াহমিলুনা তারা বহন করে, এখানে যারা এবং তারা একই, এটা বলে ইসমু মৌসুল, এটা সিলাতুল মৌসুল। তাইলে যারা বহন করে আল আরশা, আল্লাহর আরশকে, এনে ফেরেশতাদের কথা বলা হয়েছে, কারণ ওয়াল্লাযিনা যারা ইয়াহমিলুনা বহন করবে আল আরশা, আর মানে আল্লাহর আরশকে, ওয়ামান হাউলাহু এবং যারা, মান মানে যারা, হাউলাহু মানে তার চতুর্দিকে, ওই আরশের চতুর্দিকে, ইউসাব্বিহুনা তারা প্রশংসা করে। আমরা তাসবি শব্দের সাথে পরিচিত, এই যে একটা তা লেখা দিলে তাসবি, ইউসাব্বিহুনা তারা প্রশংসা করে। তাহলে ওয়াল্লাযিনা যারা ইয়াহমিলুনা যারা বহন করবে আল আরশা আল্লাহর আরশকে, ওয়ামান এবং যারা, এখানে আল্লাহ ফেরেশতাদের করা বলা হয়েছে, যারা আল্লাহর আরশকে বহন করবে, ওয়ামান এবং যে হাউলাহু যে বা যারা তার চতুষ্পাশে, ইউসাব্বিহুনা তারা প্রশংসা করে, এখানে ফেরেশতাদের কথা বলা হয়েছে। বিহামদি প্রশংসা সহকারে,
রব্বিহিম তাদের রবের, যারা রবের প্রশংসা করে হ্যাঁ ফেরেস্তারা, ওয়া ইউমিনুনা এবং যারা ইমান আনে বিহি তার প্রতি, হ্যাঁ আল্লাহর প্রতি। বিহি মানে হ্যাঁ আল্লাহ, মানে আগে আল্লাহ শব্দটা ব্যবহৃত হয়েছে। ওয়াল্লাযিনা ইয়াহমিলুনা আর আরশা, যারা আশকে বহন করবে, ওয়ামান হাওলাহু এবং যারা তার চতুষ্পাশে, ইউসাব্বিহুনা প্রশংসা করে, তাসবিহ পাঠ করে, বিহামদি বিহামদি প্রশংসা সহকারে, রব্বিহিম তাদের রবের, হ্যাঁ তাদের রবের। ওয়া ইউমিনুনা তারা বিশ্বাস করে, বিহি তার ব্যাপারে, এই রবের ব্যাপারে। বিহি মানে রব। ওয়া এবং ওয়া ইয়াস্তাগফিরুনা তারা ক্ষমা চাই, গফার তিনি ক্ষমা চেয়েছেন, ইয়াস্তাগফিরুনা যারা ক্ষমা চায়, লি জন্য আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে তাদের জন্য। ফেরেশতারা যারা ঈমান এনেছে তাদের জন্য ক্ষমা চাই। মানুষ যদি কোনো ভালো কাজ করে তখন ফেরেশতারা দোয়া করে, আবার কোনো মানুষ যখন হলো যে ঈমান আনে তখন ফেরেশতারা তাদের জন্য ক্ষমা চায়। ওয়া ইয়াস্তাগফিরুনা তারা ক্ষমা চায়, লি জন্য আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে। রব্বানা আমাদের রব, রব্বানা আমাদের রব, অসিতা তুমি বেষ্টন করেছ। আমরা বলি না অসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ, অসিয়া মানে তার আরশ বেষ্টন করেছে, অসিয়া মানে বেষ্টন করেছে। অসিয়া কুরসিহু, অসিয়া মানে সে বেষ্টন করেছে, কুরসিহু মানে তার হইল মানে আসন। তাইলে রব্বানা আমাদের রব, রব্বানা না মানে হ্যাঁ আমাদের, অসিতা হ্যাঁ তা মানে তুমি পরিবেষ্টন করেছ, কুল্লা শাইইন সব কিছু, রহমাতান রহমত দিয়ে, ওয়া ইলমান এবং জ্ঞান দিয়ে, ওয়াকফির তুমি ক্ষমা করো। আল্লাহকে বলছে, হ্যাঁ আল্লাহকে আদেশ করছেন, আল্লাহর প্রতি অনুরোধ করছে, ওয়াকফির ক্ষমা করো, লি জন্য আল্লাযিনা যারা তাবু যারা তওবা করেছে, ওয়াত্তা বাউ এবং যারা ইত্তেবা করেছে মানে অনুসরণ করেছে, সাবিলাকা তোমার পথকে, সাবিল মানে পথ, কা মানে হলো তোমার, ওয়া এবং ওয়াকিহিম রক্ষা করো। আমরা বলি না ওয়াকিনা আযাবান্নার, আযাব থেকে রক্ষা করো, ওয়াকিহিম রক্ষা করো, হ্যাঁ আদেশ সুযোগ শব্দ, হিম মানে তাদেরকে, আযাবান জাহিম জাহান্নামের আযাব থেকে। রব্বানা আমাদের রব, ওয়া এবং আদখিলকুম তাদেরকে প্রবেশ করাও। এই দাখালা মানে নিজে প্রবেশ করানো, আর এখানে আলিফ দিয়ে অন্যকে প্রবেশ করানো বুঝাইছে। নিজে প্রবেশ করানো হইল দাখালা, আর আদখালা মানে অন্যকে প্রবেশ করানো। তাহলে রব্বানা আমাদের রব, না মানে আমাদের, ওয়া এবং আদখিল আপনি প্রবেশ করান, হুম মানে তাদেরকে, জান্নাতিন জান্নাতে, আদনিন মানে জিরা চিরস্থায়ী জান্নাত, এটার নাত মানে এটার গুণ, আল্লাতি জাম ওয়া আত্তা হুম তুমি ওয়াদা করেছ, ওয়া আত্তা হেনে তা মানে তুমি ওয়াদা করেছ কর্তা, আর হুম মানে তাদেরকে। যেহেতু কর্তা তুমি এবং হুম তারা হবে না, কারণ তুমি তারা মানে তো একসাথে হইতে পারে না। আল্লাতি যা ওয়া আত্তা তুমি ওয়াদা করেছ হুম তাদেরকে, ওয়ামান যে সলাহা যে সৎ কাজ করেছে, ওয়ামান মানে যে, সলাহা মানে সে সৎ কাজ করেছে। এখানে মানে এই মান এবং সে একই, সে সৎ কাজ করেছে মানে যে ব্যক্তি সৎ কাজ করেছে, মিন আবা ইহিম তাদের পূর্বপুরুষদের থেকে, ওয়া আজওয়াজিহিম এবং তাদের স্ত্রী সন্তানদের মধ্য থেকে, ওয়া জুরিয়াতিম তাদের বংশধর থেকে, জুরিয়াতিহিম ইন্নাকা নিশ্চয়ই তুমি, তা এখানে তোমাকে না, ইন্নাকা নিশ্চয়ই তুমি, আন্তা তুমি, গাফুরুর রাহিম তুমি ক্ষমাকারী এবং তুমি রহমতের অধিকারী, রহিম। ওয়াকিহিম এখানে আদেশযোগ শব্দ, ওয়াকি মানে হলো ওয়াকি না যাবান আমাদেরকে রক্ষা করো, ওয়াকি রক্ষা করো, হিম মানে তাদেরকে, সাইয়াতি মন্দ থেকে, অমান যে তাকি যে রক্ষা করে, এ ওয়াকি থেকে তাকি হয়েছে, অমান তাকি সাইয়াতি, অমান মানে যে ব্যক্তি, হ্যাঁ ব্যক্তি, তাকি মানে সে অমান তাই সাইয়াতি, তাকি সাইয়াতি, ওয়ামান যে তাকি সাইয়াতি যে নিজেকে রক্ষা করে মন্দ থেকে, ইয়মা ইজিন মানে ওই দিন মানে হাসরের দিন, ফাকদ অবশ্যই রহিম তাহ তুমি তাকে রহমত করবে। তাহলে ফামান যে তাকি যে রক্ষা করে, সাইয়াতি মন্দ থেকে,
যে নিজেকে মন্দ থেকে রক্ষা করে ইয়মা ইজিন ওই দিন ফাকদ অবশ্যই রহিম তা মানে তুমি রক্ষা করেছ হো তাকে, মানে কিয়ামতের দিন তুমি তাকে রক্ষা করবে। ওয়াজালিকা ওইটা হোম তারা আল ফাউজুল আজিম, তারা হইল মহাসফল। ইন্না নিশ্চয় আল্লাহ জিনা যারা কাফারু কুফুরি করেছে, হ্যাঁ ইন্না নিশ্চয় আল্লাহ জিনা যারা, এটা প্লোরাল, কাফারু তারা কুফুরি করেছে। কাফারু হইলে একজন, আর কাফারু মানে বেশি, যারা কুফুরি করেছে। তাইলে এখানে যারা এবং তারা, কাফারও মানে একজন, কাফারও হইল সে কুফুরি করেছে, আর কাফারও মানে তারা কুফুরি করেছে, এখানে প্লুরাল। ইন্না নিশ্চয়ই আল্লাহ জিনা যারা কাফারু তারা কুফুরি করেছে। ইউ না দাও না ডাকা হবে, এটা প্যাসিভ ভয়েস। ইউ না দাও না ডাকা হবে, ইউ না দাও না ডাকা হবে, ইউ না দাও না ডাকা হবে। তাইলে ইন্না নিশ্চয় আল্লাহ জিনা কাফারু যারা কুফুরি করেছে, ইউ না দাও না তাদেরকে ডেকে বলা হবে, ডাক দিবে এবং বলা হবে লা মাকতুল্লাহি, লা মাকতু মানে হইল রাগ, আল্লাহি আল্লাহর রাগ, লা অবশ্যই মাকতুল্লাহি, এটা মুদাফিলাই, লা অবশ্যই মাকতুল্লাহি আল্লাহর রাগ, আকবারও বড়, আল্লাহর রাগ অনেক কঠিন। মিন মাকতি কুম, মিন মাকতি কুম, কুম মানে হলো যে তোমাদের, কা মানে তুমি, আর তোমাদের রাগ থেকে আল্লাহর রাগ অনেক বেশি। আনফুসাকুম তোমাদের নিজেদের উপর যে রাগ তার চেয়ে মানে আল্লাহর রাগ অনেক বেশি। এর যখন তুদ আওনা ডাকা হবে, ইলাল এর যখন তুদ আওনা তোমাদেরকে ডাকা হয়, ইলাল ইমানি ইমানের দিকে, ফাঁকা ফারতুম তোমরা কুফরি করেছ। তাহলে ইহকালে তোমরা যখন তোমাদেরকে ইমানের দিকে ডাকা হয়েছে তখন তোমরা কুফরি করেছ, এবং আল্লাহর রাগ তোমাদের নিজেদের উপর রাগ থেকে অনেক বেশি। এই যখন তুদ আওনা ডাকা হয় ইলাল ইমানি ইমানের দিকে, ফাঁকা ফারতুম তোমরা কুফরি করো, এই জন্য আল্লাহর রাগ তোমাদের উপর বেশি তোমাদের নিজেদের উপর থেকে। ধন্যবাদ।